আজকে আমার ছোট্ট কিউট দেওরটার জন্য একটু ছোট্ট আয়োজন করলাম, সাথে আমার অসুস্থ বাবা আর আম্মুর জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করতেছি। অবশ্য সকালে নাস্তা শেষ করে নিয়েছি আগে, তারপর একটু ভাবলাম যে সেমাই রান্না করি, তো সবাই মিলে একটু সেমাই খেয়েছিলাম। ছোট আব্বাজানকে খেতে দিয়ে আমি চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা করব, সাথে মুরগির মাংস সামান্য আলু দিয়ে রান্না করব, আর সাথে একটু শিং মাছ রান্না করব, পোলাও রান্না করব। কারণ আজকে আমার প্রিয় আদরের ছোট্ট একটা দেওর আসবে, আর সাথে আমার আব্বু আর আম্মু আসবে। সবাই তো অবশ্যই জানেন যে আমার আব্বু একটু অসুস্থ, ঢাকাতে অপারেশন হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে, হাতে অনেকটা সমস্যা হয়েছে। তো এখন কিন্তু ভোলাতে আসার পর আবার ডায়াবেটিসের ডাক্তার দেখানোর জন্য আবার চলে আসছে বরিশালে ডাক্তার দেখাতে। তো আজকে ডাক্তার দেখিয়ে কিন্তু আবার চলে যাবে। তো তার জন্য ভাবলাম যে দুপুরবেলা আব্বু আম্মুকে খাইয়ে দেব, সাথে আমার ছোট্ট কিউট দেওরটাকে আসতে বলবো, সবাই মিলে একসাথে বসে অনেক মজা করে খাবার দাবার খাবো। তো আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথম মুরগির মাংসটা রান্না বসিয়ে দিয়ে এরপর গরুর মাংসটা রান্না বসিয়ে দিলাম। তো এদিকে কিন্তু মুরগির মাংসটা দেখেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে খুব সুন্দর করে ভেসে উঠেছে। এখন কিন্তু পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। তো ঝোলের পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এদিকে যে গরুর মাংসটা বসিয়ে দিলাম, এখানে আমি জিরা বাটাটা দেওয়া হয়নি, তাই জিরা বাটাটা দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর আমি যে মুরগির মাংসটা বসিয়েছিলাম, ভাবলাম যে মুরগির মাংসটা ভুনা করে নেব। পরে মনে পড়লো যে আমার ছোট্ট আব্বাজান তো আলু ছাড়া একদমই খেতে পারবে না, তো পরে একটু আলু দিয়ে দিলাম। তো এই জন্য কিন্তু আলুটা কষাইনি, ঝোলের ভিতরে আলুটা কেটে দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, একদম সেদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা কমে আসা পর্যন্ত। দেখেন কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তাই না? তো মুরগির মাংসটা হয়ে গেছে, গরুর মাংসটা এদিকে আমার কষানো হয়ে গেছে। খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আজকে রান্নাগুলো কিন্তু আমি শিলপাটার বাটা মশলা দিয়ে রান্না করেছি, কারণ শিলপাটার বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু সব ধরনের রান্না কিন্তু অনেক বেশি মজা হয়, সেটা তো আপনারা জানেনই। তো ঝোলের পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে গরুর মাংসটা ভুনা করে নেব। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে কিছুটা তুলে রেখে দিয়ে এর ভিতরে পোলাওয়ের চালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন, আর একটু দিয়ে দিলাম লবণ, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পোলাওয়ের চালটা একটু ভেজে নেব। অবশ্যই পোলাওয়ের চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর চালটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে পোলাও বা বিরিয়ানি রান্না করলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়। একটা সময় আমি পোলাও বা বিরিয়ানি রান্না করলে চাল মেপে তারপর পরিমাণ মতো পানি দিতাম, মানে যতটা চাল নিতাম তার ডাবল পানি দিয়ে তারপর রান্না করতাম। এখন কিন্তু আর আমি একদমই ওইভাবে মেপে নেই না, এখন এমনিতেই পরিমাণটা খুব ভালো মতো বুঝ। তো ঝোলের পানি দিয়ে দিয়ে আমি এখানে একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এরপর ঘরে যেহেতু কাঁচামরিচ ডিপ ফ্রিজে ছিল, দেওয়া হলো না, তো ভাবলাম যে গাছ থেকে 2টা কাঁচামরিচ এনে দিয়ে দিই, একটু ফ্লেভার হবে। তারপর ঢাকনা দিয়ে অনেকক্ষণ রেখে দিলাম। এরপর উল্টে পাল্টে খুব ভালো করে পোলাওটা রান্না করে নিয়ে রান্নার শেষে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আর এদিকে কিন্তু গরুর মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে এরপর চুলাটা অফ করে নামিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে। এরপর নিয়েছিলাম মাছগুলো রান্না করার জন্য। শিং মাছ রান্না করার সময় একটু ভিডিও নিতে একদমই আমার মনে ছিল না, শুধু ভাজা করার সময় ভিডিওটুকু নিলাম। তো যাই হোক, রান্না শেষ করে আমার ছোট্ট কিউট দেওরটাকে খেতে দিলাম। ওকে খাওয়া দাওয়া শেষ করানোর অনেকক্ষণ পর আমার আম্মু আর আব্বু আসছিল, কারণ আব্বু আম্মু ডাক্তার দেখাইতে অনেকক্ষণ সময় লেগে গেছিল, প্রায় 4টা বেজে গেছিল বাসায় আসতে আসতে। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট্ট দেওরটাও চলে গেছে আর আমার আব্বু আম্মু চলে গেছে। কিন্তু আমার আব্বু আম্মুকে কিন্তু আবার আমার বাসায় ফেরত আসতে হলো, কারণ আব্বু ডক্টর দেখে আসছে কিন্তু রিপোর্ট আনেনি। তো রিপোর্ট আনতে আনতে অনেকটা লেট হয়ে গেছে, তাই আর একদমই যেতে পারেনি, প্রায় 8টা বেজে গেছিল। এরপর রাতের বেলা খিচুড়ি রান্না করলাম, সাথে ডিম ভাজা, আর আগের একটু মুরগির মাংস ছিল দুপুরের, ওইটা দিয়ে রাতের খাবারটাই শেষ করলাম। প্রথমে একদমই ভিডিও করতে একদমই মনে ছিল না, পরে খাবার শেষ মুহূর্তে মনে পড়লো। আর এটা হচ্ছে আমার সেই ছোট্ট কিউট দেওরটা। আমার এই আদরের ছোট্ট দেওরটার সাথে কিন্তু আমার পরিচয় হয়েছে খুব কম সময়, মানে অল্প দিন হয়েছে, তারপরও কেন জানি না ওর প্রতি একটা মায়া কাজ করে, আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। তো যাই হোক, এরপরে কিন্তু সকালবেলা আমরা সেই খিচুড়ি আর ডিম ভাজাই খেলাম, সাথে একটু চা বানিয়ে নিয়েছিলাম। অবশ্য পরে আমি রুটি ভাজিও করেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।